নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী এম দেবীর রেসিপিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। মার্কেটে চলে এসছে কচি কচি ভেন্ডি। এই দেখুন, একদম কচি কচি, শুধু মাথাটা ফেলে দিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। তো চলুন আজকের এই রেসিপি তৈরি করব। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি মিক্সার বোলে আমি সর্ষে, এখানে 1.5 চামচ পর্যন্ত আমি সাদা সর্ষে ইউজ করছি। দিয়ে দিচ্ছি পোস্ত, একই পরিমাণে যতটুকু পরিমাণে সর্ষে দিয়েছি 1.5 চামচ পরিমাণে পোস্ত, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 4-5টা কাজু বাদাম, দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ। প্রথমে এটাকে একটু শুকনা গুঁড়ো করে নেব। এই দেখুন, একটু শুকনা গুঁড়ো করে নিয়ে এবার পরিমাণ মতো অল্প জল দিয়ে পুরো প্লেন একটা পেস্ট এটা তৈরি করে নিই। এই দেখুন, আমার পেস্ট রেডি। এরপর নিয়ে নিচ্ছি নর্মাল যে মশলাটা, সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝাল আপনারা যে যে পরিমাণে খান সেই অনুযায়ী। অবশ্য ভেন্ডিতে বেশি ঝাল ভালোও লাগে না, জানি না আপনাদের কেমন লাগে, আমার তো বেশি ভালো লাগে না ঝাল। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। আর এবার এই মশলাগুলো একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। তো চলুন কড়াইটা বসিয়ে দিই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে এলে প্রথমে ভেন্ডিগুলোকে হালকা একটু ভেজে নেব। ভেন্ডি একটু পিছলা সবজি, তাই প্রথমে যদি একটু হালকা ভেজে নিয়ে পরে আপনার রেসিপিটা তৈরি করে, তাহলে সেই পিছলা ভাবটা অনেকটাই কমে যায়। তাই প্রথমে একটুখানি লবণ দিয়ে ভেন্ডিটাকে একটু ভেজে নেব, যাতে ভেন্ডির সেই পিছলা পিছলা ভাবটা চলে যায়। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো দেখুন, আমি ভেন্ডিটা দিয়ে দিয়েছি কড়াইয়ে। এত কচি ভেন্ডি, মানে খুন্তি দিয়ে লাগলেই হয়তো 2 টুকরো হয়ে যাবে এরকম। সামান্য একটুখানি লবণ দিব, বেশি নয়। আর এপিট ওপিট নেড়ে হালকাভাবে ভেজে নেব, যাতে ভেন্ডির যে এক্সট্রা জলটা আছে সেটা শুকিয়ে যাবে আর সেই পিছলা ভাবটা চলে যাবে। এইভাবে রান্না করে দেখবেন, যখনই আপনারা ভেন্ডির যে কোনো রেসিপি রান্না করবেন, আপনারা প্রথমে আগে ভেন্ডিটাকে একটু হালকা ভেজে নেবেন, তাহলে দেখবেন পিছলা ভাবটা থাকবে না। আমার এগুলো হালকা ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এখন তুলে নিচ্ছি কড়াইয়ের থেকে। অবশ্যই এইভাবে একবার করে দেখবেন, সে পিছলা ভাবটা একদমই থাকবে না। এগুলো আমি তুলে নিলাম। এবার কড়াইয়ে আবারও সামান্য একটুখানি তেল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালি জিরা ফোড়ন। কচি ভেন্ডি খেতে দারুণ লাগে, তো অবশ্যই আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করে নেবেন। কালি জিরাটা ফোড়ন দেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 2 কোয়া রসুন। আমি রসুনটা কাটিনি, জাস্ট আস্ত 2 কোয়া রসুন দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো, ডুমডুম করে একটা টমেটো কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নিচ্ছি, হালকা একটুখানি ভেজে নিলাম টমেটো, রসুন আর কাঁচা লঙ্কাটা। এবার আমি যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম, এই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। সামান্য একটুখানি জলও দিয়ে দেব এর মধ্যে। মশলাটা দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কেননা ভেন্ডিতেও আমি আগে লবণ দিয়েছিলাম, তাই লবণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে 2-1 মিনিট রান্না করে নেব, যাতে মশলাটা ভালো করে ভাজা হয়ে যায় এবং টমেটোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। এই দেখুন, 1-1.5 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি। টমেটোটা কিন্তু একদমই গলে গেছে। টমেটোটা আসলে দেশি টমেটো ছিল, তো তাই একদম নরম সফট হয়ে গেছে। রসুনটাকে ভাঙবো না, খেয়াল রেখে একটু রান্না করবো, রসুনটা যাতে আস্তই থাকে। আস্ত রসুনের কোয়া খেতে খুব ভালো লাগে কিন্তু। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সে বেটে রাখা পোস্ত, শস্য আর কাজু বাদামের পেস্ট।
তো পেস্ট দিয়ে আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তাও মশলাটা কিন্তু অলমোস্ট ভালো ভাজা হয়ে এসছে। দেখুন, এবার আমি এর মধ্যে সেই ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে যাতে ভেন্ডির ভিতরেও মশলার রসটা ঢুকে। তো এইভাবে এটাকে 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দিব, কারণ ভেন্ডিটা খুবই কচি, তাই বেশি জল লাগবে না। জাস্ট খালি একটু সফট হওয়ার জন্য জলটা দেওয়া। এই দেখুন, তাই পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে আমার এই শস্য পোস্তর ভেন্ডি চচ্চড়িটি। এই দেখুন, জলটা অনেক টেনে গেছে আর ভেন্ডিগুলো একদম সফট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে এবার গ্যাসটা অফ করে আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। কচি কচি ভেন্ডি মার্কেটে আসতেই তৈরি করে নিন এই রেসিপিটা। আবারও দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।